এই মাইক্রোবাসে তুলে নিয়ে চলন্ত অবস্থায় ধর্ষণ করা হয় কর্মজীবী ওই তরুণীকে। এর ৬ দিনের মাথায় গ্রেপ্তার হলো ২ ধর্ষক। পটুয়াখালী থেকে আশরাফ খান ওরফে তুষার ও রাজধানীর গুলশান থেকে জাহিদুল ইসলাম ওরফে লাভলুকে আটক করেছে র্যাব। র্যাব বলছে মূল হোতা তুষার, পেশায় একটি বাইং হাউসের গাড়ি চালক। ১৭ই মে যমুনা ফিউচার পার্কে ২ বিদেশি নারীকে নিয়ে কেনাকাটা করতে গিয়ে বিক্রয়কর্মী গারো তরুণীর সঙ্গে তার পরিচয়। এরপর ভালো চাকরির প্রলোভন দেখিয়ে বেশ কবার ওই তরুণীর সঙ্গে ফোনে কথা বলে সে। এরই ধারাবাহিকতায় ২১ তারিখ বৃহস্পতিবার তরুণীকে কুড়িল বিশ্ব রোডে দেখা করার কথা বলে সুযোগের অপেক্ষায় ছিল তুষার ও তার সহযোগী লাভলু। সেও পেশায় গাড়ি চালক। প্ল্যান অনুযায়ী কিন্তু পরবর্তীতে বিভিন্ন সময় তার সঙ্গে যে কথাবার্তা হয়েছে এবং যে একটু আন্তরিকতা হওয়ার জন্য সব রকম তারা কর্মপন্থাই করে এবং 18 তারিখে এই যে নির্যাতিত তরুণী যে আছে তার অজান্তেই কিন্তু 18 তারিখ তার এই দুজন যমুনা ফিউচার পার্কে গিয়েছিল এবং সেখানে তারা দূর থেকে এই মেয়েকে পর্যবেক্ষণ করে এবং মেয়েকে দেখেও আসে। ধর্ষণ মামলায় ৫ জনকে আসামি করা হলেও র্যাব বলছে এই দুজনই তরুণীকে ধর্ষণ করে, আর পুরো পরিকল্পনার সঙ্গে জড়িত রয়েছে আরও ২ জন। মেয়েটা একটু প্রোটেস্ট করার চেষ্টা করেছিল, বাট তাকে মৃত্যুর ভয় দেখানো হয়েছে, মেরে ফেলা হবে। সেক্ষেত্রে আর প্রয়োজন পড়ে নাই এবং নির্যাতিত যে নারী তার সঙ্গে আমরা কথা বলেছি এবং সে বলেছে এই ২ জন। গণধর্ষণের মামলা নিতে গড়িমসি করায় পুলিশের বিরুদ্ধে অবহেলার অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে মামলা নিতে দেরি করাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানাতে রুল জারি করে উচ্চ আদালত। নাদিম মাহমুদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।